বলিউডে হঠাৎই সৃষ্টি হলো উত্তেজনা। রণবীর সিং এবার আইনি ঝুঁকিতে। কর্ণাটকের পবিত্র চাউদি দৈবের সঙ্গে মঞ্চে ঘটে যাওয়া ঘটনার কারণে বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড থানায় মামলা দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, রণবীর বা তার টিমের পক্ষ এখনো চুপ। প্রশ্ন, এবার কি হবে তার পরবর্তী পদক্ষেপ এবং আইনি পরিণতি? বলিউডের এনার্জি কিং খ্যাত রণবীর সিং আবারও বিতর্কের কেন্দ্রে। এবার বিষয়টি চলচ্চিত্র নয়, ধর্ম ও সংস্কৃতি। কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের পবিত্র চাউন্দি দৈবকে কেন্দ্র করে বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড থানায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, রণবীর একটি পাবলিক ইভেন্টে ঐতিহ্যবাহী দেবীর অবমাননা করেছেন। ঘটনাটি ঘটেছিল গত 28 নভেম্বর 2025 গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সমাপনী অনুষ্ঠানে। অভিযোগ অনুযায়ী রণবীর সিং মঞ্চে উপস্থিত হয়ে কান্তারা চ্যাপ্টার 1 এর অভিনেতা ঋষভ শেট্টির সামনে পাঞ্জুরলি বা গুলিকা দৈবর দৈব অভিব্যক্তি নকল করতে থাকেন। শুধু তাই নয়, ভক্তদের আরাধ্য চাউন্দি দৈবকে তিনি নারীভূত হিসেবে উল্লেখ করেন। ঋষভ বারবার থামাতে বললেও রণবীর সেটি উপেক্ষা করেন। বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল এই অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, চাউন্দি দৈব আমার পারিবারিক দেবতা। এই দৈব আমাদের ভূতকলার রীতির গুরুত্বপূর্ণ অংশ। রণবীর ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে। দেবীকে ভূত বলা অত্যন্ত আপত্তিকর। পুলিশ সূত্রে জানাচ্ছে, ভারতীয় ন্যায় সহিংসতার 196, 299 ও 302 ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগনামায় বলা হয়েছে, রণবীর হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করেছেন এবং কর্ণাটকের ঐতিহ্যবাহী দেবীকে অপমান করেছেন। এই ঘটনার ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা গভীরভাবে আহত হয়েছেন। ঋষভ শেট্টি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি মঞ্চে তাকে থামানোর চেষ্টা করেছিলাম। এটি হয়তো অভিনয় বা মজা, কিন্তু এই দৈব অত্যন্ত পবিত্র। আমাদের সঙ্গে এটি গভীরভাবে জড়িয়ে আছে। এমনভাবে আচরণ করা আমাদের সংস্কৃতির প্রতি অসম্মান। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রণবীরের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা হয়েছে। যদিও আগে তিনি ক্ষমা চেয়েছিলেন, তাতে বিতর্ক থামেনি। আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় ন্যায় সহিংসতার ধারাগুলো শক্তিশালী হওয়ায় রণবীর বড়সড় জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। বর্তমানে রণবীর বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চলমান এফআইআর ও সামাজিক চাপ মিলিয়ে দেখা যাচ্ছে, বলিউডের ধুরন্ধর অভিনেতা এই মঞ্চ প্রদর্শনে হয়তো পর্দার বাইরে তাকে যথেষ্ট ঝুঁকিতে ফেলেছে। এদিকে দর্শক এবং ভক্তদের প্রশ্ন একই, পরবর্তী অধ্যায় কি হবে রণবীরের জন্য? আইনি লড়াই কি তাকে শান্তিতে রাখবে, নাকি আরো বড় বিপদের মুখোমুখি হতে হবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য সকলের দৃষ্টি এখন বেঙ্গালুরুতে।